রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার 11:30টার দিকে জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে 4 সদস্যের একটি দল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে এই অভিযান শুরু করে। এ সময় দুদকের সদস্যরা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশি করেন ও খোঁজখবর করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। এরপর এলজিইডির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। রাজশাহীর এলজিইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পের নয়ছয় ও দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা করার অভিযোগ রয়েছে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তর দেবেন দুদক। এটা কাজ হচ্ছে আপনার স্ট্যান্ড নেবেন। আমার রাস্তা আছে 10 ফিট বা 12 ফিট, উপজেলা সড়ক বা ইউনিয়ন সড়ক হলে আমরা আপনার এটা নতুন একবার নতুন হাট কিছু ফেল না আসলে যিনি এটা রক্ষণাবেক্ষণ করেন তিনি দেখেন অভিযানে আমাদের যে মূলত অভিযোগটা, সেই অভিযোগের বিষয় ছিল ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে জিওবি প্রজেক্ট সহ অন্যান্য সকল ক্ষেত্রেই একটা নির্দিষ্ট কমিশন অর্থাৎ ঘুষ নেওয়া হচ্ছে। তো এ বিষয়ে আমরা এখানে অফিসে আসলাম এবং এসে যে প্রকল্প জিওবি প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের নথিগুলো আমরা দেখলাম এবং সেই কাগজপত্রগুলো যেগুলো বিল দেওয়া হয়েছে এবং এখানে নির্বাহী প্রকৌশলী যার বিরুদ্ধে মূলত অভিযোগ তাকে আমরা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলাম। তো ঘুষের বিষয়ে আমরা তাৎক্ষণিক ঘুষের প্রমাণ পাই নাই, তবে প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম, সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে। আর কাজগুলো যেহেতু আমাদের সরজমিনে দেখে অর্থাৎ অন্যান্য প্রকৌশলী নিয়োগ করে আমরা আবার এটা পরিমাপ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেই, সুতরাং কাজের মান তথা অন্যান্য বিষয়ে আজকে আমরা এটা বলতে পারবো না। এটা আমরা কমিশন বরাবর পরবর্তীতে পরিমাপ শেষে রিপোর্ট দেব।